আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরার সকালের নাস্তায় জটফট রুটি আর সেমাই ও দুপুরের জন্য সরপুটি দিয়া পুঁইশাক ও টমেটো টক রান্না করা। তো টক রান্নার কারণে লগে ইতালিত গরম পড়ে গেছে গতকাল থাকি, পুরা দমেও গরম, আবহাওয়াটা ঠান্ডা শেষ। এই তো গরমের জন্য টক রান্না করলাম যে ভালো লাগবো। নতুন অবস্থায় গরম পড়ছে, টক রান্না করলে ভালো লাগে। আর পুঁইশাক আনছেন যখন রাখবার বাবা, ফ্রেশ পুঁইশাক আর একটা সরপুটি। তো বাঙালি দোকানটা কেউ নিয়ে আইসেন, তো মাছটা ভালো আছে, ফ্রেশ পাওয়া গেছে। আমি আজ সারাইয়া কাটাকুটি কইরা বালা করে রান্না কইরা নিমু। এ যাবৎ যারা আছেন শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা। এখন সকালের নাস্তার জন্য সেমাই, এই সেমাইটাও বাঙালি দোকানে পাওয়া যায় অথবা ইন্ডিয়ান দোকানে পাওয়া যায়। তো খুবই ভালো লাগে, তেল ছাড়া, ডান্ডা ছাড়া, ঘি ছাড়া। তো ভাবলাম একটু করি, যদি রাখিবে খায়, কিন্তু রাকিব মুখই দেয় না। তার পছন্দ যেটা সেটা খায়, কিন্তু একটু একটু, কিন্তু সেমাই মিঠা জাতীয় কোনো কিছু খায় না। কি আর করা, তারপরেও মার মন তো ট্রাই করি যদি একটু খায় আশা নিয়া, কিন্তু রাকিব তো আর নিরাশ করে, কিছু করার নাই। তো সেমাই রান্না কইরার আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প কইরার, আপুরা ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা, লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা, অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই কাজটা যারা করে লাইছেন অলরেডি তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি আমার পাশে থাকবা সব সময়, আমারে ভুলবা না। আমিও আপনাদের পাশে থাকবো, বলবো না। আর পুরাতন বন্ধু যারা আছেন তারা আবার বুলি যাইরা। তো আমি আবারও আপনাদের কাছে অনুরোধ কইরা, বলবা না, আমাকে সাপোর্ট করবা, মনে রাখবা। আমিও আপনাদের পাশে থাকবো সব সময়, আপনাদের সাপোর্ট করবো ইনশাল্লাহ। এই তো এক এক করে আমার কাজগুলো করো, যার কথা কইয়া রুটিগুলা বেলা নেছে গিয়ে, এখন রুটিগুলা সেমাই রান্নাটা শেষ হয়ে গেছে। এখন রুটিগুলা কইরা নিয়ার, এখন খুব সুন্দর ফুলছে রুটিগুলা, ভালোও লাগে। রুটি ফুললে আবার রুটি করতে ভালো লাগে, আর রুটি যদি ফুলকো হয় না, ফুলে না, তাহলে মনটা ভালো লাগে না। তো আজকে রুটিগুলা ফুলের ভালো, মাশাআল্লাহ। তো গরম গরম রুটি খার পছন্দ কমেন্ট কইরা জানাইবা। আমার মতো সেমাই দেয়া রুটি খাওয়াটা আমি পছন্দ করি, এজন্য করছি। রাকিবের বাবা তেমন পছন্দ করেন না, তারপরেও করলাম যতটুকু খাইন। সেমাই পছন্দ করেন না, মিঠা জাতীয় কিছু। রাকিবও সেম, তারা বাপ ছেলে সেম, মিষ্টি জাতীয় বেশি পছন্দ করেন না। মিষ্টি আবার পছন্দ করলে, কিন্তু সেমাই পছন্দ করেন না। একটু একটু খাই না বলতে নাই, একটু একটু খাই। তো আর কি আর করার, মাঝে মধ্যে একটু নাস্তাটা একটু চেঞ্জ করার চেষ্টা করি। প্রতিদিন তো আর চা বিস্কুট ভালো লাগে না। তো গরম আছেন যখন একটু করলাম। সেমাই রান্নাটা রুটি কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। নাস্তা শেষ কইরা আমি আবার মাছের আয়োজনটা কইরা রাকিব তো গরো আজকে তানোর স্কুল নাই, বন্ধ। গতকালকের ভিডিও আমি শেয়ার কইরার আপনাদের সাথে। আর গতকালকে ভিডিও আপলোড করতাম পারছি না, হুট করে মোবাইলও ক্রেডিট গেছে গি। তো রাকিবর বাবা গরো আসলা না, আর টাকাও দিতে পারছেন না, আর এর জন্য কোনো তাতো ভিডিও আপলোড করতাম পারছি না, না ফেসবুক না ইউটিউব, দুটোও বন্ধ আছিল কালকে। আমার কোনো ভিডিও আপলোড করতাম পারছি না, এতে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবার দেখছি না, মেসেজ আইছে আর পরে বন্ধ হয়ে গেছে। এই তো মাছগুলারে কাইটা দইয়া পরিষ্কার কইরা আমি লেবু, হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া দিয়া মাখাই আনিছি।
একটা জালির মধ্যে রাখি লাইছি যাতে একটু পানি ঝরে, লবণ দিছি তো। আর মাছটার এইভাবে আমার মাইখা জিকা 10-15 মিনিট রাখাটা ভালো লাগে। অপর পাশে এক এক কইরা কাজ কইরা রাখিবরে আবার গ্যাসকে আনতে হইব রাখবার বাবা, যেহেতু ঘর নাই তাড়াহুড়া কইরা তরকারিগুলা খাইটিয়ার একটা চুলার মাঝে বসে আর একটা কাটাকুটি করি, ওভাবে কইরা কইরাও 2টা তরকারি রেডি করছি। কালকে একবারে বেশিও পড়ে গেছে চাপ, তরকারি খাটা বাসা তো আর বুঝরও কাটা বাসা মাছও কাটা বাসা কইরা দইয়া অনেক সময় গেছে। তখন তো কষাই লিছি মশলাগুলা অলরেডি, এখন পুঁই শাকগুলা দিয়া দিমু। পুঁই শাকর শাক তো আর সব সময় খাওয়া হয়, কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী করলে ভালো লাগে। তো আজকে তরকারির মধ্যে দিলাইমু, বুনও করমু, মাখা মাখা ঝোল বেশি করতাম না, কারণ মাখা মাখা ঝোল দিয়া মজা লাগে। তো শেষে আমার মতো এলাকান পছন্দ করেন কমেন্ট কইরা জানাইতে পারেন। তো অলরেডি আমি অফ ক্যামেরাতে মাছগুলা ভাজা কইরা নিছি, গিয়ে এই তো আমার মাছ ভাজা সবগুলা আর কইরান না, কারণ বেশি তাড়াহুড়াও আছে রাকিবরে আনার জন্য, তো তাড়াহুড়াও কইরার রাকিবের বাবা ঘরে থাকলে আর আমার এত টান থাকে না, তো তাই না নিলেন। আর গরম নইলে তো আমার টান থাকে, টানে আর কোনো কাজে মনও বসে না যে রাকিব কোন সময় আইব নামবো তারে আনতাম। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, খুবই মজাদার, খুবই সুস্বাদু হয়েছিল। মাখা মাখা বোনা আপনারা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক মজাদার, অনেক সুস্বাদু না হয়েছে, খুবই মজা হয়েছিল। যেহেতু খাওয়ার পরে বয়স দিয়ার কালকে দুপুরও খাইছি, রয়েছে একটু তরকারি আইসে চলে যাইব। তো গরমের সিজনও এইভাবে রান্না করিলে ভালো লাগে। এই তো টমেটো টকটো রান্না করে লাইছি, ফুলটা আর শেয়ার করছি না, অনেক মজা হয়েছিল। গরমের সময় খেয়ে টক পছন্দ করেন আমার মতো কমেন্টে জানাইবা। আমার কাছে খুবই ভালো লাগছে, আর রাকিব ইদানিং একটু পছন্দ করে টক জাতীয় খাবার, এর জন্য রান্না করে নিলাম। আর রাকিবের বাবাও পছন্দ করেন। এই তো আর কি, আজকে পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।